গুড ইভিনিং। আজকে ভাবছি একটুখানি মিষ্টি জাতীয় কিছু বানাই। আমাদের ঘরে সবাই মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর কাল থেকে মিষ্টি ফুরিয়ে গেছে, তাই ভাবলাম দোকান থেকে তো কিনে খাওয়াই হয়, তো একটু কিছু বানাই, তাহলে তোমাদেরও একটু দেখাতে পারবো, তোমরা তোমাদের সাথেও শেয়ার করতে পারবো কেমন করে বানাচ্ছি, আর আমাদের ঘরেরও একটু মিষ্টি খাওয়া হবে। তো আজকে ভাবছি আমি সুজি দিয়ে, আর একটু মিল্ক পাউডার আছে সঙ্গে, সেটা আমি পরে দেখাচ্ছি কেমন করে বানাবো। একটু গোলাপ জামুন বানানোর চেষ্টা করছি, ট্রাই করছি, জানি না কেমন হবে, চেষ্টা করছি। তো আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসটা কম করে, যে সুজিটা একটু একটু ঢালতে হবে আর নাড়তে হবে, যাতে লাম্পস না তৈরি হয়ে যায়, একদম যাতে এক জায়গায় জমে না যায়। সুজিটা এরকমভাবেই ঢালতে হবে আস্তে আস্তে। যখন এই সুজি আর দুধের মণ্ডটা পাক হয়ে যাবে না ভালো করে, তখন একদম কড়াই থেকে আলগা হয়ে আসবে। এই দেখো কড়াই থেকে আলগা হয়ে আসছে। আর একটু ভালো করে দু একবার নাড়াচাড়া করলেই দেখো, এই দেখো কড়াই থেকে একদম আলগা হয়ে যাচ্ছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে এটা
ঢেলে দেব। তারপরে হালকা একটু ঠান্ডা হতে দেব। এটাকে একটু মেখে নিতে হবে। মিশ্রণটাকে না খুব ভালো করে মেখে নিতে হবে, যেমন আমরা আটা মাখি, ময়দা মাখি, সেরকম খুব ভালো করে মিক্স করে নিতে হবে, মানে আরেকটু প্লেন হয়ে যাবে। তারপরে যেহেতু সুজি আছে এর মধ্যে, তারপর এগুলোকে আমরা যে যেরকম আকার পছন্দ করি, কেউ গোল, কেউ লম্বা, কেউ ল্যাংচার মতন গোল গোল ও বিভিন্ন রকমের শেপে, যে ছোটো বড় যার যেরকম সাইজ দরকার সেরকমভাবে বানিয়ে নিতে পারি। বানিয়ে নিয়ে তারপরে কি এগুলো পরের স্টেপে আমরা যাচ্ছি। তো আমি সবটাই পুরোপুরি বানিয়ে নিয়েছি, কয়েকটা গোল বানিয়েছি, কয়েকটা লম্বা বানিয়েছি। আর এদিকে আমি কড়াইতে আর খানিকটা তেল দিয়েছি, খানিকটা সাদা তেল আর খানিকটা ঘি। কেউ চাইলে তোমরা শুধু ঘিয়েও ভাজতে পারো, তো আমি দুটো মিক্স করে দিয়েছি। এবারে দেখি ট্রাই করে ভাজা হয় কি না বা খুলে যায় কি না। এটা একটা টেনশান থাকে যে তেলে দেওয়ার পরে যাতে খুলে না যায়, এটা একটা বড় কথা। এই জন্য একসঙ্গে কিন্তু অনেকগুলো প্রথমে দেওয়া যাবে না, প্রথমে একটা দুটো দিয়েই দেখতে হবে যে ভাজাটা ভালো হচ্ছে কি না, তাহলে আর কোনো টেনশান নেই। আর গ্যাসটা একটু কম রাখতে হবে যাতে পুরো ভেতরটা পর্যন্ত ভালো করে হয়ে যায়। যদিও আমরা তো এটাকে কষিয়েই নিয়েছি, পাকিয়েই নিয়েছি, সুজি দুধ সব কিছু, তো তবুও ওপরটাও একটুখানি ভালো করে ভাজা হবে। তো এই দেখো একদম ব্রাউন করে, একটু লালচে ব্রাউন, একদম ভালোভাবে ব্রাউন করে, এরমভাবে যেমন আমরা বাজারে গোলাপ জামুন ল্যাংচা যেরকম কিনতে পাওয়া যায় এরকম ব্রাউন করে ভাজতে হবে। তো মোটামুটি সবগুলোই আমি এরমভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা গোলাপ জামুন আমি ভেজে ভেজে এই রসের মধ্যেই দিয়েছি। তো আমার গোলাপ জামুন তো তৈরি হয়ে গেছে, এবার রসে খানিকক্ষণ থাকবে। তো আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, কেমন হলো অবশ্যই জানিও।